নাম্বার প্লেট তোর গাড়ি বাড়ি খায় নাকি প্লাস্টিক মেশিন আছে মেশিন মেশিন সারোরা লোকের দুই পাশ থেকে এসে চাপ দিয়ে এসে লাঠি নিয়ে মিছিল দিতেছে। এরা মিছিল দিতে যে পরে নেমে গেছে। দোকান ছিল বিএনপি আর যুব দলের লোক এসে ভাঙচুর করছে। দোকান দেখা যাও না, ভিতর নিয়ে যাও, ভিতর নিয়ে যাও না, সাগার ভিতর নিয়ে যাও। গুরুতর আহত হয়েছে কেউ? অনেকেই অনেকে আহত হয়েছে, অনেক আহত হয়েছে। 8-10টা মোটরসাইকেল ভাঙছে, আরই বেশি পালসার কার ভাই ওনারা মিটিং করতেছে। এরপরে আবার তারপরে ওই যে আপনার এখানকার বিএনপির জোনাল ইউনিয়ন কমিটি। আচ্ছা আচ্ছা, ইউনিয়ন কমিটি ওইদিকে আহত হসপিটালে গেছে, নাই তো আহত 5-6 জন আহত হয়েছে। তোমার কোনটা? এটা না, এটা তোমার, তোমার না, তোমার ছোট ভাই। বিএনপির তরফ থেকে পরে একটা মিছিল দিয়ে ওনারা মিটিংটা শেষ করেও দিচ্ছে, অলরেডি শেষ করে দিচ্ছে। এরপরে আবার একটা গ্রুপ দুই পাশ থেকে আসে অতর্কিত গাড়ি ছোটা নিয়ে আসে মারামারি, এতে বাইরে ছিল বা ভাঙচুর করে হলে সবার গাড়ি ঘোড়া ভাঙি হলে দোকানপাট ভাঙবে। আপনাদের বাজারে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? বাজারে ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট ভাঙছে। মন্দিরের পরে মন্দিরে গাড়ি গুড়ি ছিল, ওখানেও ভাঙছে গেছে। কয়টা দোকান ভাঙচুর হয়েছে? দোকান কয়েকটা হোটেল ছিল, হোটেলে ভাঙছে একটা, একবারে শেষ করে গেছে হোটেল। আপনার সম্পূর্ণ নাম? জি, আপনার সম্পূর্ণ নাম? আমার নাম মোহাম্মদ ইসাক। কর্মসূচি ছিল, আমরা কর্মসূচি শেষ করে এই জায়গায় সে দাঁড়ানোর পরে আতঙ্কিতভাবে কিছু দুষ্কৃতকারীরা এসে আমাদের সবার উপরে হামলা করে। হামলা করার পরে অনেক জিনিসপত্র ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করছে। আমাদের অনেক নেতাকর্মী আহত, হাসপাতালে ভর্তি আছে। এটা কারা করলো চিনতে পারছেন? দুষ্কৃতকারীরা তারা। আপনারা কি মনে করেন এটা আপনাদের প্রতিপক্ষ না অন্য কোনো দল? আমরা প্রতিপক্ষ ছিল। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চন্দনী ইউনিয়ন শাখার পক্ষ থেকে একটা কর্মসূচি হাতে নিয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক, সদস্য সচিব। আমাকে ওরা অতিথি হিসাবে দাওয়াত করছে, আমি এসেছিলাম। জাতীয়তাবাদী দলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে, ফাহিম, সবুজ সহ এইসব সবাই মিলে সামনে দুর্গাপূজা সহ বিভিন্ন কর্মসূচিগুলো সুন্দরভাবে সমাপ্তি করার উদ্দেশ্যে অনেক সমিতির নেতৃবৃন্দ পরামর্শ সাপেক্ষে
সেখানে একটা শান্তিপূর্ণ মিছিল আহ্বান করা হয়েছিল এবং শান্তিপূর্ণ মিছিলটি চন্দনী বাস স্ট্যান্ড বাজারের সকল সড়ক প্রদক্ষিণ শেষে শেষ করবে আলোচনা করছে। আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম হঠাৎ করেই দেখতে পেলাম একদল দুর্বৃত্ত, ওরা লাঠি সোটা স্যান রামদা এগুলো হাতে নিয়ে হামলা করলো আমাদের নেতৃবৃন্দর উপরে, কর্মীদের উপরে। হুন্ডা ছিল, বেশ কিছু হুন্ডা ভাঙচুর করলো। তারপর আপনার আমাদের ওই কর্মীদের উপরে মানে নোংরাভাবে একটা হামলা করলো, যে হামলাটা খুব দুঃখজনক। আমাদের হাসান সহ 3-4 জন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসলে আমাদের প্রোগ্রামটার পিছনে আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশে একদল দুর্বৃত্ত বিভিন্ন লেবাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নোংরামি করছে, চুরি ডাকাতি ছিনতাই এগুলা করছে। আমাদের মিছিল খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, মানুষ উৎসাহ দিয়ে হয়েছে, ব্যবসায়ীরা আমাদের হাততালি দিয়ে রিসিপশন দিয়েছে। এটা আমরা প্রোগ্রাম শেষ করার পরে হঠাৎ করে